বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুনের অভিযোগে বৌমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। এবং 2022 সালে 13ই সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনুর বিবিকে বাটখারা দিয়ে মেরে খুন করা হয়েছিল। পরদিন গোলেনুর বিবির ছেলে কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশের মার্জিনা খাতুনকে গ্রেপ্তার করে এবং ঘটনার তদন্ত শেষে 2022 সালের 10ই ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এদিকে চলুন ঘটনাটি জেনে নেব আইনজীবীদের কাছ থেকে। কালিয়াচকের বাখরপুরে একটা খুনের ঘটনা অভিযোগ উঠেছিল, সেই ঘটনার আজকে একটা সাজা ঘোষণা হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে। কি বৃত্তান্ত, কি ঘটনা ঘটেছে? এই মর্জিনা খাতুন বলে একজন সাদ্দামের স্ত্রী তার শাশুড়িকে তার বাড়িতেই 13/9/22 তারিখ রাত্রি 10টার সময় 2 কিলো ওজনের বাটখারা দিয়ে কাটিয়ে মেরে ফেলেছে। এবং এই কেসের তদন্তভার ওয়ারেন্ট তামান করছিল। সেইখানে উনি 12 জনকে সাক্ষী করে দিয়ে কেসটা চার্জশিট দিয়েছিলেন। 10-12-22 প্রসিকিউশন থেকে 14 জনকে সাক্ষী এক্সামিন করা হয়েছে। আজকে অতিরিক্ত জজ 5 নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে, যাবজ্জীবন সাজা এবং 10,000 টাকা ফাইনটা দিতে না পারলে আরও 1 মাস জেলের আদেশ দিয়েছে। কী কারণে মেরেছিল? পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি বৌমা যাওয়া হয়, বৌমা শাশুড়িকে মেরে ফেলল। এবং সেই সময় তাদের ওই বাচ্চাটা বাড়িতে ছিল, তার হাজব্যান্ড ছিল, কিন্তু হাজব্যান্ড অন্য ঘরে ছিল। ঘটনার দিন কি হয়েছিল সে সময়? ঘটনার দিন 13/9/22 তারিখ যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালেই এই মর্জিনা তার বাবার বাড়ি থেকে এসেছিল। তারপরে রাত্রে ওর স্বামী যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, সেই সময় সে তার নাবালিকা মেয়েকে নিয়ে ওই শাশুড়ির ঘরে যায়। শাশুড়ির নাম গোলেনুর বিবি, 62 বছর বয়স। তাকে পূর্ব আক্রোশবশত 2 কিলো ওজনের বাটখারা দিয়ে ঠ্যাপিয়ে মেরে ফেলে এবং গোলেনুর বিবি স্পটেই মারা যায়। আজ কোন করে রায় হয়? রেডিকে ফিট করে। বিচারক কে ছিল? বিচারক দাশগুপ্ত মনোদীপ দাশগুপ্ত। কত টাকা ফাইন করেছে? 10,000। ক মাসে? 1 মাস। আপনার নাম? আমার নাম অমল কুমার দাস এবং এই কেসে আমাকে অ্যাসিস্ট করেছে ওই নাদিম বিশ্বাস, আসিফ শেখ, গৌতম পান্ডে। আমার